বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি বিশ্বের 5টি সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় গাছের সম্পর্কে। আপনি হয়তো ভাবছেন এক গাছ আবার কিভাবে অদ্ভুত আর রহস্যময় হতে পারে, কিন্তু বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অনেক গাছ আছে যেগুলো দেখে মনে হয় যেন অন্য কোনো দুনিয়া থেকে এনে এই মাটিতে ফেলে দেওয়া হয়েছে। কোনো গাছ নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটে, কোনো গাছের ফল বোমার মতো ফেটে যায়, কোনো গাছের শিকড় থেকে ডাল পর্যন্ত শুধুই ফলে ভরা থাকে, আর এমন এক গাছ আছে যেটিকে কাটলে ভেতর থেকে রক্ত বের হয়। বন্ধুরা, আজ আমরা এমনই কিছু গাছের কথা বলবো যেগুলো দেখে আর শুনে আপনার মাথা রকেটের স্পিডে উড়ে যাবে। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করুন। নিত্য নতুন এমন আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, জাবটিকা ট্রি। একটা গাছ যেটা ডালে নয় বরং পুরো কাণ্ডে আঙ্গুরের মতো ফল ধরে। হ্যাঁ বন্ধুরা, কাণ্ড হোক বা শেকড়ের পাশে মোটা ডাল, সব জায়গাতেই ঝকঝকে কালো বেগুনি ফল লেগে থাকবে। প্রথমে দেখতেই মনে হবে কেউ যেন গাছের গায়ে ফলের মালা বেঁধে দিয়েছে, আর তাও আবার এমনভাবে যেন গাছের চামড়া ফুটে বেরিয়ে আসছে। এই রহস্যময় গাছটির নাম জাবটিকা, যা পাওয়া যায় ব্রাজিলে। স্থানীয়রা একে অদ্ভুত সম্মানের চোখে দেখে। গাছটা পুরো কাণ্ড জুড়ে গোল গোল ফল দিয়ে ঢেকে থাকে, যেগুলো দেখে মনে হয় কোনো জাদুকরী প্রাণী মাটিতে দাঁড়িয়ে আছে। ফলগুলো টক মিষ্টি, ভেতরে সাদা থাকে, রসালো শ্বাস, কিছুটা যেন আঙ্গুর, লিচুর আর কুলের মিশ্রণ। কিন্তু এর রহস্য এখানে শেষ নয়। গাছটি খুব ধীরে ধীরে বাড়ে। একটা পূর্ণ গাছ হতে কয়েক দশক সময় লেগে যায়, তাই একে বলা হয় টাইম ট্রাভেলিং ট্রি। আরেকটা অদ্ভুত ব্যাপার, ফলগুলো গাছ থেকে ছিঁড়ে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই ব্রাজিলে মানুষ এগুলোর সঙ্গে সঙ্গে খেয়ে নেয় অথবা ওয়াইন, জুস, জ্যাম বানায়। প্রচলিত ওষুধে এর ব্যবহার হাঁপানি, ডায়রিয়া আর গলার অসুখের চিকিৎসায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন কেউ প্রথমবার দেখে সে বিশ্বাসই করতে পারে না এটা আসল। কেউ ভাবে এটি সিজিএল, কেউ ভাবে ফটোশপ। কিন্তু যখন গাছে হাত দিয়ে ফলের ঘ্রাণ নেয় তখন বুঝতে পারে এটা সত্যি এক প্রকৃতির চলমান বিস্ময়। নাম্বার 2, ক্যাননবল ট্রি। এটা কোনো সাধারণ গাছ নয়, বরং দাঁড়িয়ে থাকা এক বিস্ফোরক রহস্য। কারণ যখন এর ফল মাটিতে পড়ে তখন শব্দ হয় একদম বোমা ফাটার মতো, জোরে ধাম শব্দ, যা প্রায় 100 কিলোমিটার দূর থেকে শোনা যায়। তাই এর নাম ক্যাননবল ট্রি, মানে তোপের গোলা গাছ। মূলত দক্ষিণ আমেরিকা হলেও এখন ভারত, শ্রীলঙ্কা আর অন্যান্য উষ্ণ দেশে দেখা যায়। এর ফল গোল, ভারী আর খুব শক্ত। ওজন হয় 3 থেকে 6 কেজি পর্যন্ত। যখন মাটিতে পড়ে শুধু আছড়ে পড়ে না, ধামাকা হয়ে ফেটে যায়, আর ভেতরে শ্বাস থেকে বেরোয় তীব্র দুর্গন্ধ। এমন গন্ধে দাঁড়ানো খুব কঠিন। কিন্তু আশ্চর্যের বিষয়, একই গাছে আবার পৃথিবীর সবচেয়ে সুন্দর সুগন্ধি ফুলও ফোটে। এই ফুলগুলো ডাল থেকে নয়, বরং সরাসরি কাণ্ড আর মোটা শাখা থেকে বেরোয়। রং লাল, গোলাপি আর হলুদ। এর সুগন্ধ এতটাই তীব্র যে দূর থেকেও টের পাওয়া যায়। রাতে এই ঘ্রাণ আরো রহস্যময় হয়। ভারতে এই ফুল ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ পায়। অনেকেই এটিকে শিবলিঙ্গের সঙ্গে যুক্ত করে পুজোয় ব্যবহার করে। তাই ক্যাননবল ট্রি একদিকে বিস্ফোরণ আর দুর্গন্ধ ছড়ালেও অন্যদিকে সৌন্দর্য আর অত্যাধুনিকতার প্রতীক। নাম্বার 3, ওয়াকিং পাম। আপনি অনেক রকম গাছ দেখেছেন, লম্বা ছড়ানো ফলের গাছ, ফুলের গাছ, কিন্তু কখনো শুনেছেন কি কোনো গাছ হাঁটতে পারে? হ্যাঁ, পৃথিবীতে এমন এক গাছ আছে যেটা আসলে ধীরে ধীরে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। এর নাম ওয়াকিং পাম ট্রি। পাওয়া যায় দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যে, অ্যামাজন, ইকুয়েডর, কলম্বিয়া, পেরু আর ব্রাজিলে। কিভাবে গাছ হাঁটে? এর লম্বা বাঁকানো শেকড় মাটির ওপরে দেখা যায়। যখন মনে করে যে বর্তমান জায়গায় আলো বা পুষ্টি কম, তখন গাছটি নতুন শেকড় বাড়াতে শুরু করে, আর সেই দিকে যেখানে আলো পুষ্টি বেশি, পুরনো শেকড় শুকিয়ে যায় আর গাছ আস্তে আস্তে নতুন জায়গায় সরে যায়। বিজ্ঞানীরা বলেছেন 1 বছরে 2 থেকে 3 সেন্টিমিটার এগোয়, জীবনকালে 5 থেকে 20 মিটার পর্যন্ত সরে যেতে পারে। গাছটি প্রায় 25 মিটার উঁচু। শেকড়ের গঠন অদ্ভুত, যে দেখতে এলিয়েনদের কাঠামোর মতো লাগে। স্থানীয় আদিবাসীরা একে জাদুকরী গাছ মনে করে। গাছ নিজের জায়গা নিজেই বেছে নেয় আর সেখানে গিয়ে দাঁড়ায়, তাই একে বলা হয় চলমান প্রাণ। নাম্বার 4, হুইসলিং থর্ন ট্রি। বিশ্বে অনেক গাছ আছে যেগুলো সুন্দর ফল দেয়, ফুল দেয়, কিন্তু কখনো এমন গাছ দেখেছেন যেটা হাওয়ার বাঁশি বাজায়? হ্যাঁ বন্ধুরা, আফ্রিকার ভূমিতে দাঁড়িয়ে আছে এমন এক গাছ যেটা সত্যি হাওয়া বইলে সিটি বাজায়।
মূলত পূর্ব আফ্রিকার সাভানায়, বিশেষ করে কেনিয়া আর তানজানিয়ায় পাওয়া যায় এমন গাছ। এর বিশেষত্ব হলো এর কাঁটা, কিন্তু এগুলো সাধারণ কাঁটা নয়। এগুলোর গায়ে ছোট ছোট গোল ফাঁপা গুটি থাকে, যার ভিতরে থাকে পিঁপড়ে। হাওয়া যখন এগুলোর ভেতর দিয়ে যায় তখন সিটি বাজানোর মতো শব্দ হয়, তাই মনে হয় গাছ যেন সঙ্গীত বাজাচ্ছে। আরও মজার ব্যাপার, পিঁপড়েরা গাছের পাহারা দেয়। যদি হাতি, জিরাফ বা অন্য কোনো প্রাণী পাতাগুলো খেতে আসে, সঙ্গে সঙ্গে পিঁপড়েরা বেরিয়ে এসে আক্রমণ করে, আর গাছ তাদের বদলে মিষ্টি রস দেয়, যেটা কাঁটার পাশে থাকা গ্রন্থি থেকে বের হয়। মানে গাছ আর পিঁপড়ে দুজনের মধ্যে এক বুদ্ধিমত্তার বন্ধুত্ব। নাম্বার 5, ড্রাগন ব্লাড ট্রি। কখনো কি দেখেছেন এমন গাছ যেটাকে কাটলে রক্ত বের হয়? হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আমরা কথা বলছি ড্রাগন ব্লাড ট্রি নিয়ে। এ গাছ থেকে বেরোয় গাঢ় লাল রেজিন, যা দেখতে একেবারে রক্তের মতো। এজন্যই নাম ড্রাগন ব্লাড। এটা পাওয়া যায় সোমালিয়া ও সেকোত্রা দ্বীপপুঞ্জে, ইয়েমেনের কাছে। জায়গাটা এত রহস্যময় যে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গাছগুলো এখানে জন্মায়। এই গাছের ডালপালা ছাতার মতো ছড়িয়ে থাকে, দেখতে মনে হয় জীবন্ত কোনো ড্রাগন দাঁড়িয়ে আছে। এর রেজিন প্রাচীনকাল থেকে ঔষধ হিসেবে ব্যবহার হয়, যা সংক্রমণ, পোড়া ইত্যাদি সারাতে। এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে মূর্তি সাজাতে, এমনকি যুদ্ধের রং হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু লাল রেজিন নয়, এর চেহারা আর উপস্থিতি একেই প্রাকৃতিক বিস্ময় করে তুলেছে। অনেকে একে জাদুকরী শক্তির প্রতীক মনে করে। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।